গল্পটা শুনুন এবং সম্পূর্ণটা দেখুন। কি বলবো, আমার বোন নেই। আমার বোন গত 2 বছর আগে একটা ট্রেন দুর্ঘটনায় মারা গেছে। হোটেল মালিক বলল, তুমি কি করে এই কাজ করলে? তুমি কে হোটেলের? যে তুমি বিনোদকে যেতে দিলে? তোমার বোঝা উচিত ছিল যে আমি আছি। আমাকে জিজ্ঞেস করা উচিত ছিল। আমি মাথা নিচু করে বসেছিলাম, কিছু বলিনি। আমি জানি আমি অন্যায় করেছি, কিন্তু আমি একটা ভালো কাজও করেছি। নমস্কার আমার আপনজনেরা। কার্ড নিতে গিয়েছিলাম, আমি যে ভিডিওটা লাস্ট ছেড়েছিলাম, তারপরে 1 মাস হয়ে গেল, সেরকম কোনো ঘটনা আমার সঙ্গে ঘটেনি, আমি ভালোই ছিলাম। সেরকম করতে করতে 28 আগস্ট, ঠিক 1996, ওই দিন রক্ষাবন্ধন ছিল এবং আজকেও রক্ষাবন্ধন। তো রক্ষাবন্ধনে যে হোটেল বয়টা যে আমাদের ছিল, আপনারা জানেন যে বিনোদ বলে ছেলেটি। তো আমি ওই দিন 28 তারিখে ঘুম থেকে উঠে দেখি যে ও বারান্দায় বসে আছে চুপচাপ একা। তারপরেই ওর সঙ্গে আমি কথা শুরু করলাম যে তুমি এরমভাবে কেন বসে আছো, আর আজকে হোটেল খালি কেন? তো ও উত্তরটা কি দিচ্ছিল যে আজকে রক্ষাবন্ধন, হিন্দিতেই বলছিল, এবং আমি আজকে যেতে পারছি না। কেন জিজ্ঞাসা করাতে ও আমাকে সবটা আস্তে আস্তে খুলে বলল। অনেকবার জিজ্ঞাসা করার পরে বিনোদ আস্তে আস্তে উঠে দাঁড়ালো। বলল, বাঙালিবাবু, আমি আজ রক্ষাবন্ধনে যেতে পারবো না। আমার বোনটার মন খারাপ হবে, আমারও মন খারাপ থাকবে। আমার বাবা তো বাইরে আছে, আর মাও মনটা খারাপ করে থাকবে। আমি বললাম যে তোর সমস্যাটা কী, বল আমাকে কী সমস্যা। বাঙালিবাবু, হোটেলে তো কেউ নেই, আমি একা, কে এই হোটেল সামলাবে? আর আজকে পুরো হোটেল খালি, একমাত্র আমি আছি যে হোটেলটাকে চালাবো, আর তুমি আছো। তাহলে দেখ, হোটেলটা আমি সামলে নেব, আর তুই যা, চলে যা, নিজের বাড়িতে যা, বোনের সঙ্গে আনন্দ কর। তো বললো, না বাঙালিবাবু, আমি যেতে পারবো না, মালিক আমাকে ছুটি দেবে না। এই হোটেল তাহলে কে দেখবে? আমি বললাম, দেখ, আমার তো আজকে ছুটি আছে, আমি আজকে বাড়ি আছি, এই হোটেলে আছি। তুই এক কাজ কর, তুই চলে যা, তুই গিয়ে ফিরে আসবি তাড়াতাড়ি। রক্ষাবন্ধনের তোর রাখি পরানো হয়ে যাবে, তুই এখানে চলে আসবি। বললো, বাঙালিবাবু, আমার কাছে তো পয়সা পর্যন্ত নেই, আমি যাবো কী করে? আর হোটেল মালিক তো আমাকে পয়সাও দেবে না, এখন চাইলে ছুটিও দেবে না। তো আমি বললাম, ঠিক আছে, তুই একটা কাজ কর, তোকে আমি কত টাকা লাগতে পারে বল তুই আমায়। তো বললো, বাঙালিবাবু, আমাকে 30 রুপিয়া দিলেই হবে। আমি ওকে 50 টাকা দিয়েছিলাম, আমার মনে আছে। বলেছিলাম, তুই খুব ভালো করে আনন্দ করে আয় তোর বোনের সাথে, আর রক্ষাবন্ধনের তোর মায়ের হাতে যে খাবার বানাবি সেটা তুই আমার জন্য আনিস। তুই আমার জন্য কিচ্ছু না, শুধু তোদের খুব ভালো হালুয়া বানায় গাজরের, তুই সেটা আনবি। বললো, ঠিক আছে বাঙালিবাবু। আর আমার বোনেরটা না খুব পছন্দ রুমাল, একটা রুমাল আমি নিয়ে যাব, এটাই আমাদের বেশি দেয়া হয়, সবাই রুমালটাই আমরা দিই। তাহলে ঠিক আছে, তোর যেটা ভালো হবে তুই কর, তুই নিয়ে যা পয়সা। ও আমার কাছ থেকে নিয়ে চলে গেল। তারপর হোটেল মালিকের আর কোনো খবর নেই, কিন্তু ও যখন ফিরে এলো প্রায় 4টে বাজে, 4টে বাজে, হ্যাঁ 4টে কি 4:30 হবে ওরকম। তো বেশি সময় ও ছিল না, ও হয়তো 4 থেকে 5 ঘন্টার মধ্যে যাওয়া আসা করেছে। আমার জন্য যেরকম বলেছিলাম ঠিক সেরকমভাবেই ও আমার জন্য একটা টিফিন কৌটো করে সুন্দর খাবার নিয়ে আসলো। আমি খুললাম, ওর সামনে ও আমাকে পাশে বসিয়ে ওটা খাওয়ালো। বললো, বাঙালিবাবু, তোমার জন্যই তো আমি আজ যেতে পেরেছি, আমার বোনের সঙ্গে দেখা হয়েছে, সবটাই তো তোমার জন্য, তুমি আমার সামনে বসে খাও। আমি খেলাম, কিন্তু হোটেল মালিকের কীভাবে কানে খবরটা চলে গেছিলো। হোটেল মালিক ওই বিনোদকেও ডাকলো, ডেকে একদম বাজে বাজে কথা বলেছিল এবং বার করে দিয়েছিল সেই সময় ওনার ঘর থেকে। তারপরে ডাক পড়েছিল আমার। আমি বলেছিলাম, বাবুজি, আপনি ছেড়ে দিন না এই ব্যাপারটা আমার ওপরে, হয়ে তো গেছে, সব তো চলে গেছে। বলছিল, না, হয়ে গেলেও ও একদমই ঠিক করেনি আমাকে না জানিয়ে গিয়ে। দেখো বাবুজি, ওর তো ওটাই দরকার ছিল, ওর বোনের সঙ্গে দেখা করবে, আনন্দ করবে। তারপরে ডাক পড়লো আমার, আমাকেও বকাঝকা করলো যে তুমি যা যেতে দিলে,
এই যদি কিছু হয়ে যেত এর দায়িত্ব কে নিত? তুমি নিতে এর দায়িত্ব। আমি চুপচাপ বসে বসে শুনলাম সব। তারপর আমি যখন ওনার দিকে তাকালাম তখন উঠে দাঁড়ালেন এবং আমাকে জড়িয়ে ধরলেন। বললেন, তুমি আমাকে আজকে আমার সম্মান রক্ষা করলে। তুমি সত্যিই বাঙালিবাবু, তুমি খুব ভালো মানুষ, তুমি এখানে থাকো, যেও না এখান থেকে। তারপর রাত্রিবেলা আমি আবার বিনোদের সঙ্গে দেখা করি। বিনোদ কেমন লাগলো আজকে? বিনোদ আমাকে জড়িয়ে কেঁদে ফেলেছিল। আমার খুব ভালো মনে আছে যে বিনোদ সত্যি সেদিন এত আনন্দ করে এসেছে এবং এত আশা করে গেছিল, শুধু যে আমার জন্য যেতে পেরেছিল সেটাও আমাকে বুঝিয়ে দিল। ওই দিন আমার কি বলবো, আমার বোন নেই। আমার বোন গত 2 বছর আগে একটা ট্রেন দুর্ঘটনায় মারা গেছে। কিন্তু বিনোদের ওই যে মুহূর্তটা আজ আমার এখনো মনে পড়ে, যে ও বোনের সঙ্গে মিলতে গিয়ে কতটা আনন্দ পেয়েছিল। যাই হোক বন্ধুরা, কেমন লাগলো বলবেন। সত্য ঘটনা, একদম সত্য করেই তুলে দিয়েছি, এতে কোনো মিথ্যে নেই। এবারে চিন্তা ভাবনাটা এবং নেয়াটা আপনাদের। নমস্কার।